আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আমার প্রতিষ্ঠান নূর অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্ক্রিন দেখতে পাচ্ছেন যে একটি লাইন, কেন আপনার একজন ইনকাম ট্যাক্স আইনজীবী দরকার? আসলে এই বিষয়টি নিয়ে আমি আজকে বিস্তারিত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু পরিচয় দিয়ে দিই। আমাদের প্রতিষ্ঠানের নাম নূর অ্যাসোসিয়েটস, যেটা মূলত ট্যাক্স, ভ্যাট ও কর্পোরেট অ্যাডভাইসারি নিয়ে কাজ করে। এছাড়াও আমরা আরও আলোচনা করব আয় বছর 2025-26, ফিস্ক্যাল ইয়ার 2016-2017, রিটার্ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর 2026। এটা নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা আরও আলোচনা করব। আর আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ ইসলাম, একজন সরকার নিবন্ধিত বা এনবিআর নিবন্ধিত আয়কর আইনজীবী। আসুন, প্রতি বছর একটি সমস্যা থেকেই থাকে, সেটা হচ্ছে কি, প্রতি বছর আয়কর মৌসুম এলেই বেশিরভাগ মানুষেরই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হন। প্রথমত, প্রতি বছর আয়কর মৌসুমেই আমরা অধিকাংশ মানুষই যে প্রশ্নের সম্মুখীনগুলো হন, সেগুলো থেকে আমরা আজকে 4টি সিলেক্ট করেছি। তার ভিতর প্রথম যে সমস্যাটি হচ্ছে, কি কি কাগজপত্র লাগবে আর কোথা থেকে শুরু করব। দ্বিতীয়টি হচ্ছে, সঠিক কর হিসাব করব কিভাবে, কতটুকু ছাড় পাবো। তৃতীয় প্রশ্নটি, ছোট ভুলে জরিমানা, সুদ বা এনবিআর এর নোটিশ হবে না তো? আর চতুর্থ প্রশ্নটি হচ্ছে, লোন বা ভিসার জন্য সময়মতো রিটার্ন রেডি থাকবে তো? আসলে এই প্রশ্নগুলো একদম স্বাভাবিক, কারণ আয়কর একটি প্রযুক্তিগত ও আইনি বিষয় যা প্রতি বছর পরিবর্তিত হয়। নিজে নিজে রিটার্ন করলে ঝুঁকি কোথায়? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, বাংলাদেশে আয়কর আইন প্রতি বছর পরিবর্তিত হয়। দীর্ঘদিন ধরে প্রচলিত আয়কর অধ্যাদেশ 1984, কিন্তু এখন কার্যকর রয়েছে নতুন আয়কর আইন 2023, যা আগের অধ্যাদেশে রহিত করে প্রণয়ন করা হয়েছে। প্রতি বছরে অর্থ আইনের মাধ্যমে এই আইনের নতুন সংশোধনী, নতুন রেট এবং নতুন ছাড়ের নিয়ম যুক্ত হয়, যা একজন সাধারণ করদাতার পক্ষে ট্র্যাক করা সত্যিই কঠিন। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি। আয়কর আইন 2023-এর ধারা 169 ও 170 অনুযায়ী রিটার্ন দাখিলের সাধারণ নিয়মাবলী এবং স্বনির্ধারিত পদ্ধতিতে রিটার্ন দাখিলের বিধানে বলা রয়েছে। তাহলে আপনারা যারা স্বনির্ধারণ বা নিজে নিজেই রিটার্ন করেন, তারা 169 এবং 170 এই ধারা অনুযায়ী আপনারা স্বনির্ধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করেন। ধারা 171-এ রিটার্ন দাখিলের সময় ও কর পরিশোধ সংক্রান্ত নিয়ম নির্ধারিত। আর যদি কেউ নির্ধারিত সময় রিটার্ন দাখিল না করেন, তাহলে ধারা 172-এর অধীনে নোটিশ আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জরিমানা। আইনের 266 ধারা অনুযায়ী সময়মতো রিটার্ন দাখিল না করলে বা রিটার্নের ত্রুটি থাকলে উপকর কমিশনার আর্থিক জরিমানা আরোপ করতে পারেন। ব্যবহারিক ক্ষেত্রে এই জরিমানা সাধারণত পদেয় করের একটা নির্দিষ্ট শতাংশ পর্যন্ত হতে পারে, তবে একটি সর্বনিম্ন পরিমাণের কমে নয়। এছাড়া অগ্রিম কর পরিশোধের ব্যর্থতার জন্য 269 ধারা আর ভুয়া টিআইএন ব্যবহারের জন্য 268 ধারায় পৃথক জরিমানার বিধান রয়েছে। এখন প্রশ্ন হলো, একজন লাইসেন্সপ্রাপ্ত প্র্যাকটিশনার যা নিশ্চিত করে, সর্বোচ্চ পরিমাণ বৈধ কর ছাড় আইন মেনে তো আপনি কর দিবেন, বা আপনারা যারা কর দিবেন, সেটা ব্যক্তিভেদে হোক, প্রতিষ্ঠান ভেদেই হোক, আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন, আপনারা আপনাদের নির্দিষ্ট আয় থেকে সরকারকে নির্দিষ্ট পরিমাণে কর দিবেন, সেটা একজন লাইসেন্সপ্রাপ্ত প্র্যাকটিশনার সর্বোচ্চ আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারে সর্বোচ্চ পরিমাণ বৈধ কর ছাড়ে।
2 সম্পূর্ণ আইনসম্মত ও নির্ভুল হিসাব। সম্পূর্ণ আইনসম্মত ও নির্ভুল হিসাব করে দিতে পারে। 3 সময় সাশ্রয় যাতে আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিতে পারেন। 4 নোটিশ জটিলতা এলে বিশেষজ্ঞর সহায়তা। এই কাজগুলো একজন লাইসেন্সপ্রাপ্ত প্র্যাকটিশনার আপনার জন্য নিশ্চিত করে। আর ব্যবসায়ীদের জন্য বিষয়টা আরও জটিল, কারণ এর সাথে যুক্ত হয় ভ্যাট, অডিট আর কর্পোরেট কমপ্লায়েন্স, যেগুলোর জন্য আলাদা আইন ও পদ্ধতি প্রযোজ্য। এবার আসুন আমাদের কাজের ধাপ। আমরা প্রথমে 3 ধাপে কাজ করি। তাহলে দেখা যাক নূর অ্যাসোসিয়েটসে আমরা কিভাবে কাজ করি। পুরো প্রক্রিয়াটি 6টি ধাপে। এখন আমরা প্রথম 3টি আলোচনা করব। পরামর্শ থেকে রিটার্ন প্রস্তুতি প্রথম 3টি ধাপ। ধাপ নম্বর 1, আমরা পরামর্শ দিই। আপনার আয়ের উৎস ও চাহিদা বুঝে একাধিক পরিকল্পনা আমরা আপনাদেরকে গ্রহণ করতে বলি। ধাপ নম্বর 2, তথ্য সংগ্রহ। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, যাচাই ও বাছাই। আপনার আয় বিভিন্ন সেক্টর থেকে হতে পারে সেটা বাড়ি ভাড়া, হতে পারে সেটা ব্যবসা, হতে পারে সেটা বেতন, হতে পারে সেটা স্থায়ী সম্পত্তি বিক্রিজনিত আয়। মানে যেই সেক্টর থেকে আপনার আয় আসুক, সেই বিষয়টা আমরা আপনার প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করি এবং যাচাই বাছাই করি। যেটা আপনার একার করতে একটু সময় সাপেক্ষ, বলবো না ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ হতে পারে, ত্রুটিও হতে পারে, কিন্তু আমাদের অভিজ্ঞ দল বা অভিজ্ঞ টিম আপনার এই কাজগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। 3 নম্বর, বিশ্লেষণ ও হিসাব। আয়, ছাড় ও প্রযোজ্য আইন অনুযায়ী আপনার নির্ভুল হিসাবটি আমাদের অভিজ্ঞ টিম করে থাকে। আমাদের কাজের ধাপ। প্রথম 3টি পর্বে আমরা কাজটি ভাগ করে নিলাম এবং পরবর্তী 3টি পর্ব প্রস্তুতি থেকে ফলো আপ পর্যন্ত। এখানে শেষ 3টি ধাপে আমরা কাজগুলো করে থাকি। 4 নম্বর ধাপ হচ্ছে রিটার্ন প্রস্তুত। রিটার্ন প্রস্তুত আমরা সব সাপোর্টিং ডকুমেন্ট সহ সম্পূর্ণ রিটার্ন আপনার প্রস্তুত করে দিই। 5 নম্বর ধাপ দাখিল ও জমা। ই-টিম পোর্টালে অনলাইন দাখিল ও প্রমাণপত্র প্রদান। এবং 6ষ্ঠ ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে সহায়তা ও ফলো আপ। নোটিশ বা সংশোধনের প্রয়োজনে সবসময় আপনার পাশে থাকে। এই কাজগুলো আমরা করে থাকি। এখন আসুন সময় মতো রিটার্ন দাখিলে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি এই বিষয়টা আগে দেখে নিন। আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, প্রথম যে সেবাটা দিয়ে থাকি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স পরামর্শ। ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল, যেটা আপনারা ইন্ডিভিজুয়াল হলে হয়তো বা নিজেরাই করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফলো আপের নোটিশ আসে এনবিআর থেকে। বিগত বছরে অলমোস্ট ৭১,০০০ ঋণধারীর বিরুদ্ধে নোটিশ গিয়েছে। হয়তো বা তারা কোনো না কোনো ভুল করেছে। স্বল্প সময় দিয়ে যদি একজন আয়কর আইনজীবীর পরামর্শ নিত, হয়তো বা তাদের এই সংখ্যাটা এত বৃদ্ধি পেত না। আমরা টিন রেজিস্ট্রেশন করে থাকি। টিন বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে। জায়গা কেনা বাবদ, জায়গা বিক্রি বাবদ, ব্যবসা শুরু করার বাবদ, আয় বৃদ্ধি বাবদ, নতুন আয় সংযোজন হচ্ছে, বিভিন্ন কারণে টিন আপনার লাগতে পারে। আমরা টিন রেজিস্ট্রেশন করার আপনার সহায়তা করে থাকি। রিটার্ন সংশোধন, যদি আপনি ভুল করেন রিটার্ন সাবমিটে, সেই রিটার্ন আমরা পুনরায় সংশোধন করার ব্যবস্থা করি। ট্যাক্স প্ল্যানিং ও অ্যাডভাইজরি, আপনার ট্যাক্স প্ল্যানিং আমরা করে দিই। আপনার কোথায় ইনভেস্ট করতে হবে, কোন ইনভেস্টমেন্টে কতটুকু আপনারা কর রেয়াত পাবেন, এই বিষয়ে আমরা একটা অ্যাডভাইজরি প্ল্যানিং আপনাদেরকে দিয়ে থাকি। এছাড়াও ভ্যাট পরামর্শ, রিটার্ন দাখিল আমরা করে থাকি। এনবিআর কমপ্লায়েন্স সাপোর্ট, এনবিআর থেকে আপনার ব্যবসা পরিচালনার জন্য ভ্যাট, ট্যাক্স, এছাড়াও আমরা আরজিএসসি ফাইলিং করে থাকি। এছাড়াও আমরা যে আরও কাজ করে থাকি আমদানি রপ্তানি বিষয়ক শুল্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে সহায়তা প্রদান করে থাকি। লাস্ট নট দ্য লিস্ট, অডিট ও নোটিশ সহায়তা আমরা দিয়ে থাকি। এখন আসুন সম্মত রিটার্ন দাখিলের সুবিধা।
জরিমানা ও সুদ থেকে সুরক্ষতা। সর্বপ্রথম এই জিনিসটাই আমরা আপনাদের নিশ্চয়তা দিয়ে থাকি যে সময় মতো রিটার্ন দাখিল করলে জরিমানা এবং সুদ থেকে সুরক্ষা পাবেন। নির্ধারিত সময় দাখিল করলে কোনো অতিরিক্ত চার্জ গুনতে হয় না। ব্যাংক লোন ও ভিসায় সহায়ক হয়। রিটার্ন কপি প্রয়োজনে সময় আগে থেকেই প্রস্তুত থাকতে হয়। আপনার যে কোনো সময় ব্যাংক লোন লাগতেই পারে, যে কোনো সময় দেশের বাইরের উদ্দেশ্যে যেতেই পারে, হতে পারে সেটা ব্যবসায়িক উদ্দেশ্য, চিকিৎসার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য, ভ্রমণের উদ্দেশ্য। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার রিটার্নের কপিটি আপনার অনেক সহায়তা করে থাকে। আর্থিক স্বচ্ছতা ও সুনাম। নিয়মিত রিটার্ন আপনার ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এছাড়াও ঝামেলামুক্ত ও নিশ্চিন্ত। সম্পূর্ণ প্রক্রিয়া আমরাই সামলাই, আপনি থাকেন নিশ্চিন্ত। এখন আসি কেন নূর অ্যাসোসিয়েটসে আসবেন। আমাদের আছে একদল অভিজ্ঞ ও দক্ষ টিম। আমাদের টিমের প্রত্যেকেই এনবিআর এর লাইসেন্স প্রাপ্ত প্র্যাকটিশনার এবং প্রশিক্ষিত সহকারী টিম রয়েছে। আমাদের নির্ভুল ও সময়মতো সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রতিটি রিটার্ন সময়মতো ও নির্ভুলভাবে দাখিল করা হয়। সেটা আপনারা আমাদের অফিসে এসেও পরামর্শ নিতে পারেন, অফিসে এসেও করতে পারেন। আমাদের অফিস 2 জায়গায়, ঢাকা এবং দিনাজপুরে। এছাড়া অথবা অনলাইনে আমরা সারা দেশে সেবা দিয়ে থাকি। 3 গোপনীয়তা আস্থা। আপনার তথ্যের সম্পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা যেহেতু একটি অ্যাসোসিয়েটস, সো আমাদের এখানে আপনারা নির্দ্বিধায় আপনাদের টিনের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয় এবং একজনের তথ্য অন্যজনকে কখনোই আমরা প্রদান করি না। এটা আমাদের ব্যবসার নিয়মে পড়ে না। ব্যক্তি ও ব্যবসা উভয়ের জন্য, ব্যক্তিগত করদাতা থেকে কর্পোরেট ক্লায়েন্ট সবার জন্যই আমরা সমাধান করে থাকি বা সেবা প্রদান করতে থাকি। আপনাদের সাথে আমি কথা বলছি, আমি মোহাম্মদ মাসুদ ইসলাম। আমি একজন আয়কর আইনজীবী বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। আমার আইটিবি রেজিস্ট্রেশন নম্বর 25-130/2024। এছাড়াও আমি কনসালটেন্ট হিসেবে যুক্ত আছি নূর অ্যাসোসিয়েটস অ্যান্ড নেক্সট ইন ভ্যাট ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট কনসালটেন্সিতে। আপনারা যদি এখন আসেন আমার শিক্ষা দীক্ষা নিয়ে, তাহলে ছোট করে আমার শিক্ষার পরিচয়টা দিয়ে থাকি। আমি এমবিএ করেছি ফাইন্যান্সে হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সিএমএ করছি আইসিএমইবি থেকে এবং এলএলবি করছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। কুইকবুকস অনলাইন অ্যাডভাইস সার্টিফাইড প্রো অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। বিভিন্ন সময় বলতে পারেন অলমোস্ট 4 বছর ধরে আমি অ্যাকাউন্টিং নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছি। এছাড়াও জিরো অ্যাডভাইজার। এছাড়াও বাংলাদেশ সরকার আমাকে ফ্রিল্যান্সিং সার্টিফিকেট দিয়েছে, যেটাতে আমি ভ্যাট কনসালটেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই লাইসেন্সটা নিয়েছি। এছাড়াও আমাদের অফিস আছে 2টা, ঢাকা ও দিনাজপুরে। 2 অফিসেই থেকে শত শত ক্লায়েন্টকে আমরা সেবা প্রদান করতে থাকি। আসুন নূর অ্যাসোসিয়েটস নিয়ে আমরা কথা বলি। নূর অ্যাসোসিয়েটস ভ্যাট ট্যাক্স অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজার হিসেবে কাজ করে। সো আপনার ব্যক্তিগত আয় অথবা কর্পোরেট আয় অথবা ভাড়া আয় বা যে কোনো আয়ই হোক, আজই আপনারা সেটার বিরুদ্ধে রিটার্ন দাখিল করতে বা কর দাখিল করতে বা আয়কর প্রদান ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে ফোনে যোগাযোগ করতে পারেন। ইমেল ডকুমেন্ট পাঠাতে সহায়তা করতে পারে। যে ফোন নাম্বার দেওয়া আছে ওটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। আমাদের ঢাকা অফিস মিরপুর 6, কাঁচাবাজার মোড়, ঢাকা 1216। এটা আমাদের অস্থায়ী অফিস। আমাদের স্থায়ী অফিস দিনাজপুর অফিস, রামনগর ওয়ার্ড 1, দিনাজপুর সদর 5200। রিটার্ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর 2026। দেরি না করে আপনারা চাইলে এখনই পরামর্শ নিতে পারেন। সঠিক পরামর্শ, সঠিক রিটার্ন, নিশ্চিত ভবিষ্যৎ, এই স্লোগান নিয়েই নূর অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। তবে এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ভিডিও। পর্যায়ক্রমে আমরা আয়কর, ভ্যাট অ্যান্ড কর্পোরেট অ্যাডভাইজারি নিয়ে পালাক্রমে বা সিকোয়েন্স মেনটেন করেই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আমরা সঠিক তথ্য প্রদান করতে অঙ্গীকারবদ্ধ থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।